আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কথা বলবো স্লোভেনিয়া আসা নিয়ে। যেহেতু আমি স্লোভেনিয়াতে আসি, এই জন্য অনেকেই আমাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকেন, ভাই আমি স্লোভেনিয়াতে যেতে যাচ্ছি, কিভাবে যাব? স্লোভেনিয়াতে আসার দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে ওয়ার্ক পারমিট আর একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। এখন যেহেতু আমি স্টুডেন্ট ভিসায় স্লোভেনিয়াতে আসছি হায়ার স্টাডির জন্য, সেক্ষেত্রে আমি স্টুডেন্ট ভিসা সম্পর্কে আমার ভালো ধারণা আছে, আমি আপনাদেরকে সেই ক্ষেত্রে একটা ধারণা দিতে পারবো। আর স্লোভেনিয়াতে স্টুডেন্ট ভিসা আসতে হলে আপনার কিছু রিকোয়ারমেন্ট আছে, যেগুলো আপনি ফুলফিল করলে আপনি সহজেই স্লোভেনিয়াতে আসতে পারবেন। এবার কথা বলবো স্লোভেনিয়াতে আসার জন্য আপনার যেই রিকোয়ারমেন্টগুলো দরকার সেগুলো নিয়ে। অর্থাৎ স্টুডেন্ট ভিসায় আপনি যে আসতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে ন্যূনতম ইন্টারমিডিয়েট কমপ্লিট করা থাকতে হবে, অথবা আপনার বাংলাদেশ থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনার অনার্স কমপ্লিট করা থাকতে হবে। যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তারা এখানে অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যারা অনার্স কমপ্লিট করেছেন তারা এখানে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখন কথা হলো যে আমাদের আবেদনগুলো কখন শুরু হয়। স্লোভেনিয়াতে টোটাল একটা ইনটেক আছে, যেটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। যারা অনার্সে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য স্লোভেনিয়াতে প্রত্যেক বছরের প্রথম দিকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়, এবং যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের মার্চ থেকে এপ্রিলের মধ্যে অ্যাপ্লিকেশন শুরু হয়। সেক্ষেত্রে আপনি ইবিএস পোর্টালে গিয়ে আপনি নিজে অ্যাপ্লাই করে আসতে পারেন, অথবা আপনি চাইলে কোনো এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। স্লোভেনিয়াতে স্টুডেন্ট ভিসা আসার জন্য আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনি কীভাবে ফুলফিল করবেন, অর্থাৎ আপনার ফাইলটা আপনি কীভাবে সাজাবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি এই দেশে অনার্সের জন্য অ্যাপ্লাই করেন, অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আপনার এসএসসি এবং ইন্টারমিডিয়েট সার্টিফিকেট প্লাস মার্কশিট আপনার সত্যায়িত করাতে হবে। কোথায় সত্যায়িত করবেন? আপনার বোর্ড থেকে। আপনি যেই বোর্ডের হন, ঢাকা বোর্ড হন, কুমিল্লা বোর্ড হন, যেই বোর্ড থেকে হন আপনি, সেই বোর্ডগুলো আপনি সেই বোর্ড থেকে আপনার সার্টিফিকেট এবং মার্কশিটগুলো সত্যায়িত করাতে হবে। তারপরে এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করাতে হবে, তারপর হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করাতে হবে। আর বিদেশে আসার জন্য সর্বপ্রথম আপনার দরকার একটা পাসপোর্ট আপনার অবশ্যই লাগবে, সেটা রেডি রাখবেন। আর যারা বাংলাদেশে অনার্স কমপ্লিট করেছেন, এই দেশে মাস্টার্স করতে আসবেন, তাদেরও ঠিক একই নিয়ম। আপনার বোর্ড থেকে, আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি আপনার সার্টিফিকেট মার্কশিটগুলো আপনি সত্যায়িত করবেন, তারপরে এডুকেশন মিনিস্ট্রি, তারপর ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করবেন। সবগুলো কমপ্লিট হলে তারপর আপনি আপনার আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও বুঝিয়ে বলার জন্য চেষ্টা করব। আর কেউ যদি আমার এই কথাগুলো না বুঝতে পারেন, অবশ্যই আপনারা আমাকে নক দিবেন, চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য। আসসালামু আলাইকুম। আর আমার এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাধ্যমে, তাহলে আপনারা আরও অনেক তথ্য জানতে পারবে, এবং আপনাদের বন্ধুরা যারা এই সম্পর্কে জানতে চাচ্ছে তাদের অনেক উপকার হবে। ভালো থাকবেন সবাই।